অন্তর্বর্তী সরকার আমলে বিচার বহির্ভূত ৪০টি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি করেছেন মানবাধিকার কর্মী এলেনা খান। তার মতে ৫ আগস্টের পর এমন ঘটনা কাম্য নয়। আর ডিএমপির দাবি, মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিবেদন সম্পর্কে কিছুই জানে না বাহিনীটি। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। আওয়ামী লীগ শাসনামলে বিনা বিচারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে প্রাণ হারানোর ঘটনা ছিল একরকম নিত্য নৈমিত্তিক, যা নিয়ে দেশে ও দেশের বাইরে ব্যাপক সমালোচনা মুখে পড়তে হয় পতিত সরকারকে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কিছু সদস্যের উপর নিষেধাজ্ঞাও দেয় যুক্তরাষ্ট্র। গেল বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশাবাদ ছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি আর দেখবে না বাংলাদেশ, কিন্তু তা আর হয়নি। মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিবেদনে জানা যায় ২০২৪-এর আগস্ট থেকে এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৪০ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মানবাধিকার কর্মী এলেনা খান এসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আহ্বান জানিয়েছেন প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের। মন্তব্য করেন, তদন্ত না হলে বিগত সরকার আর অভ্যুত্থান পরবর্তী সরকারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমরা যেটা নিয়ে আন্দোলন করলাম, গুম, খুন, হত্যা, দুর্নীতি, সব কিছু নিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত ৫ আগস্টের পর ২০২৪-এর এই জিনিসগুলো আমরা দেখছি যে বন্ধ তো হয়নি। কিভাবে এটা হত্যাকাণ্ড হয় তারও একটা অনুসন্ধান রিপোর্ট হওয়া উচিত। পুলিশের বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারাও যখন এই ঘটনাগুলো করছে, তাদের মধ্যে কিন্তু আমরা সেই ধরনের মূল্যবোধ, নৈতিকতা বা মানুষের প্রতি যে এক ধরনের মানবাধিকার রক্ষণের যে একটা বিষয় আছে সেগুলো বা দেশপ্রেম, এগুলো কিন্তু খুব কম আমরা মনে করছি যে আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ দাবি করছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে মানবাধিকার সংস্থা অধিকারের এমন প্রতিবেদন তাদের নজরে আসেনি। তবে তাদের দাবি, বাহিনীটি এখন আগের চেয়ে অনেক সচেতন। যে কোনো ধরনের বিচার বহির্ভূত বা অন্যায় বল প্রয়োগ থেকে আমাদের যে অফিসার এবং ফোর্সদের নির্দেশনা সুস্পষ্টভাবে দেওয়া আছে, কেউ যেন কোনো রকম এরকম অপতৎপরতার বা অপকর্মের সাথে জড়িত না হন। অধিকারের প্রতিবেদন অনুযায়ী ২০২৪-এর আগস্ট থেকে এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিচার বহির্ভূত ৪০ জন ছাড়াও রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে ২৮১ জনের। এই সময়ে সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে ৩৫ বাংলাদেশির। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।